আসসালামু আলাইকুম গাইস, তোমাদের আবার স্বাগতম একটা নতুন একটি ভিডিওতে। আজকে আমরা খেলবো মাইনক্রাফট ইরো 422। তোমরা যারা মাইনক্রাফট খেলো তারা হয়তো জানো মাইনক্রাফট ইরো 422 কি। তাহলে আমাকে আর বেশি বলা লাগবে না, বাকিটা তোমরা গেম প্লে দেখলেই বুঝতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এই কর্নারে দেখতে পাচ্ছ এই যে আমাদের সেই ইরো 422। এটি আমি একটি ম্যানেজেবল সোর্স থেকে ডাউনলোড করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইল ডেসক্রিপশনে কিছু নেই, ভার্সনও তেমন কিছু দেওয়া নেই। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে সাউন্ডটা বন্ধ করে রাখছি, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা শুনতে পাচ্ছ না, কিন্তু এখানে কোনো সাউন্ড নেই, একটা শুধু ঝিঝি সাউন্ড আছে। তোমরা লক্ষ্য করে দেখো এই গেমে ফুল স্ক্রিনে খেলা যায় না। তাহলে আমরা সিঙ্গেল প্লেয়ারে খেলবো, কারণ কি এখানে বাকি সব কিছু বন্ধ হয়ে আছে। আর কতটা গ্লিচে দেখতে পাচ্ছ, আর এই পুরো গেমগুলো ভিডিওটা ইন্ডিয়া কোনো অদ্ভুত হয়, কারণ কি এটা ফুল স্ক্রিনে খেলা যাচ্ছে না। তো এটার জন্য একটু ক্ষমা করো। এখানে কোনো ওয়ার্ড নেই, আমরা একটু নতুন ওয়ার্ড ক্রিয়েট করি। এখানে গেম মোড চেঞ্জ করার জন্য ওয়ার্ড অপশন ব্রোকেন, ওয়ার্ডের নাম কি দেওয়া যায়? সাবস্ক্রাইব। চলো শুরু করা যাক। এখান থেকে আমার ওয়ার্ডটা জেনারেট হচ্ছে। আর তোমরা যদি আমি সাউন্ডটা শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে সাউন্ডটা কতটা ক্রিপি। তোমরা এখন সাউন্ডটা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, এটা অনেক ঝিঝি সাউন্ড। তো গেমটা যদি এই সাউন্ডটা দিয়ে রাখি, তাহলে কিন্তু গেমটি মোটেও ভালো হবে না, অর্থাৎ তোমাদের উপর আমার কথা শুনতে অসুবিধা হবে। তো আমি তাই সাউন্ডটাই বন্ধ রাখি। আমাদের রেসপন্স হচ্ছে কীরকম স্নোইটিকা বা তারপর সর্বপ্রথম আমরা যে নর্মাল মাইনক্রাফট করে আমরা এখানে সেটা করবো। সবার আগে আমরা যে উড আছে সে বেসিক টুলস সব বানিয়ে নিব। ও এখন আমার মাথাটা আছে, আজকে মাথাটা বর্তমানে নেই। আর আমরা যদি দেখি উপরে, তোমরা দেখতে পাচ্ছ কাটা করে লেখা মাইনক্রাফট 1.1.2, আর সেটা কার্ডে লেখা ইয়ে 422। আমি সেটা জানি না এটা ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমি যদিও একবার প্লে করে দেখছিলাম অনেক আগে, সেটা অনেক দিন আগে, কিন্তু বর্তমানে অনেক দিন প্লে করি। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটা আয়রন ওর, কিন্তু নর্মাল মাইনক্রাফটে যদি এরকম হতো তাহলে অনেক ভালো হতো। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করি না, আমি একটা টেস্টের জন্য আপলোড করছি। আমি টেক বেসড ভিডিও আপলোড করি আমার চ্যানেলে। তো দেখা যাক এই ভিডিওগুলো কেমন হয়। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই আরও এরকম ভিডিও বানাতেই থাকবো। আর এখানে প্রবলেম হতো, দেখো আমি তুমি কিন্তু এখানে আগে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করতে পারবো না। ভালো করেই করা যায়, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আইটেমগুলোর নাম একদম ব্রোকেন, এটা খুবই ক্রিপি। এটা আবার কী হবে? যদি আমি নতুন পুরাতন অনেক মাইনক্রাফ্টের ভার্সন খেলছি, এরকম ছিল না। যেমন তোমরা এখানে দেখছো রেসিপিগুলো মিসিং আছে, তাও প্লেয়েবল অনেকটা। আবার সব কিছু করবো। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের ডাউনলোড সোর্সটাও দিয়ে দেবো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা সেফ নাও হতে পারে। তাই কে নিজের নিরাপত্তা আগে সেটা ভেবেই রাখতে হবে। আমি কিন্তু ভাইরাস স্ক্যান করে রেখেছি, এটা তেমন একটা ভয়ঙ্কর কিছু না, শুধু একটা গেম। তাহলে চলো আমি কিছুক্ষণ পর আসি, একটু ক্রাফট ট্রাফট করবো। তারপর ভিতরে কিছু আছে, আরও আয়রন ওর আছে, তাহলে আমরা আয়রনগুলো মাইন করে নিই। আয়রনের দাম অনেক। আমি যতদূর জানি এই গেমটার মধ্যে একটা এন্টিটি আছে যেটার নাম ইরো 422। আমার মনে হয় আমাকে ওকে বিট করতে হবে। যদিও আমি অনেকে ইউটিউবে দেখেছি যে সেটাকে বিট করা যায় না, কিন্তু তাও আমাকে খুঁজে দেখবো। তো সর্বপ্রথম আমাদের টাস্ক হলো একটা বেস বানানো, কিন্তু বেস ছাড়া আমার পুরোটাই বাকি। তাহলে আমরা আগে এগুলো সব মাইন্ড করে নিই, প্রয়োজনীয় জিনিসপত্র। আর হ্যাঁ, এটা আমাদের প্রথম গেমিং ভিডিও হতে যাচ্ছে, তাই একটু কথা বলাতে ডিফারেন্স হতে পারে। তাই এটাতে কিছু মনে করো না, কারণ কি আমি সম্ভবত সাধারণত গেমিং ভিডিও বানাই না। তাছাড়া কিছু একটা ল্যাগও অনুভব হতে পারে, কারণ কি আমার ল্যাপটপের হার্ডওয়্যারটা তেমন শক্তিশালী না, একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড চলে।
তাও এটা অনেকটা স্মুথ চলছে, যে আমার ধারণার থেকে বেশি ভালো চলছে। তো বেশি কথা না বলে আমি গ্রাইন্ডিং করাই উচিত। তাহলে আমি আগে প্রথমে একটা পিক্যাক্স বানাবো। তো আমি যত জানি এই প্রথম দিকে মাইনক্রাফটে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম ছিল না। এটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ চলছে কী করে, সেটা তো আমার এখন প্রশ্ন হচ্ছে। তাই আমি এগুলো দ্রুত বানিয়ে নিই। একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা সিওয়ার্ড লাগবে। তারপর আমাদের বেড বানাতে হবে, অনেক কিছু বানাতে হবে আরও। তো আমাদের সর্বপ্রথম একটা বেস বানাতে হবে। সেটার জন্য জায়গা খোঁজা লাগে, কিন্তু তার আগে আমাদের কী করতে হবে সেটা হলো আশেপাশে যে খাবার সেগুলো কালেক্ট করতে। তোমরা জানো মাইনক্রাফটের বেসিক রুলস, কিন্তু এখানে নর্মাল মাইনক্রাফট না, এটার মধ্যে অনেক ঝামেলা আছে। সেই কারণে হয়তো এটা নর্মাল মাইনক্রাফট থেকে আলাদা বিহেভ করবে, সেটা আমাদের মানিয়ে নিতে হবে। কারণ কি সেই আমাদের সেই নর্মাল মাইনক্রাফট চেনা জানা। গরুটা আছে এখানে, আমি ভাবছি ফটো নিতে কিছু করে দেবো নাকি। তো আমাদের একটা বেস বানানোর জন্য ভালো জায়গা খুঁজতে হবে। স্নো ব্যায়ামটা মোটেও বেস বানানোর জন্য ভালো জায়গা না, কিন্তু আমাদের এই ব্যায়াম থেকে বেড়াতে হবে। আমি এই ব্যায়াম থেকে বাড়ানোর চেষ্টা করি। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আমাদের যে প্রয়োজনীয় জিনিস দরকার সেটি হলো ভেড়া। আমরা সেই ভেড়া পেয়ে গেছি। আগে আমাদের রেডি মারতে হবে, কারণ কি এছাড়া আমরা পেট বানাবো কী দিয়ে, আর পেট না থাকলে আমরা রেসপন্ড করবো কী করে। তোমাদের মনে হয় টেক্সচারগুলো অনেক অদ্ভুত বা পুরাতন, নর্মালের মতো না। হ্যাঁ, স্বাভাবিকতই অনেক পুরাতন মাইন্ডক্রাফটের জন্য বানাবো, কিন্তু এটা তো নতুন মাইন্ডক্রাফট না। এখানে এত বড় রেসপন্স, ওইদিকে এগুলো আবার কী জিনিস, পুরো ডার্ক ম্যাটার উল নাকি কী এটা? ও না, এগুলো পাল্টাচ্ছি। এটা স্টোন, এটা ঠিক হয়ে গেল। এটা আমার ল্যাপটপের সমস্যা নাকি গেমের সমস্যা? আল্লাহ ভালো জানে। দেখতে পাচ্ছি আমি কত অদ্ভুত হয়ে আছে এগুলো। দেখি পুরো ম্যাপটাই কি এরকম নাকি? আর গরুগুলো কোনো সামুদ্রের মতো দাঁড়ায় আছে কেন? আর প্রবলেম হলো কি, আমি আমার হেলথ বার দেখতে পাচ্ছি না। এটাই হলো মেইন ঝামেলা, কারণ হেলথ বার ছাড়া আমি বুঝবো কী করে আমি কখন কী করতে হবে। দেখো, ওয়ার্ড জেনারেশনটা কিন্তু অনেকটা ব্রোকেন। নর্মাল মাইন্ডক্রাফট ওয়ার্ড জেনারেশন এরকম হয় না। এটা কী জিনিস? ও না, এটা একটা গ্লিচ ছিল। হ্যাঁ, এখানে আর গ্লিচ থাকবে এটা তো অবাক কিছু নাই। কারণ কি এটা তো মাইনক্রাফট 4.2 সেই আমাদের তো মাইনক্রাফট তোমার বলবো। যাই, আমাদের আগে একটা বেস বানানোর জন্য ভালো জায়গা খুঁজতে হবে। তাই আমি জায়গাটা খুঁজে তোমাদের সাথে আবার দেখা করছি। ভালো হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, তাও ওই বায়ামটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তাও আমি বায়ামটার সীমানায় চলে আসছি। আর তোমরা যদি লক্ষ্য করে থাকো, এই জায়গায় কিন্তু লিলি প্যাড হচ্ছে। হ্যাঁ, এটা অনেক অদ্ভুত, এটা পার্পলের মধ্যেই করা যাচ্ছে। হ্যাঁ, যদি পার্পল করার জন্য বানানো হয়নি, মাইনক্রাফটে এটা রেন্ডারিং করা একটা এই ধরনের জেনারেশন। কিন্তু আমাদের টার্গেট হলো আমাদের একটা ভালো বেস বানানোর জন্য জায়গা খুঁজতে হবে। আর আমার মনে হয় সেই জায়গা পাই গেছি। আর আমি স্পিড রান করার কথা ভাবছি না এখানে, কারণ কি এই ওয়ার্ল্ডে স্পিড রান করা মনে হয় অসম্ভব। আমি ভাবছি এখন আমার মাথাটা আছে কেন, আমি হিরো 422 সম্পর্কে যা যা আগে দেখেছি সবগুলো কিন্তু দেখছিলাম আমাদের বেশিরভাগই যে হেড থাকে সেটা উদাহরণ হয়ে যায়। আর এখানে যদি তোমার লক্ষ্য করে দেখো, গেমটা কিন্তু ল্যাগ দিচ্ছে, এত পুরাতন ভার্সন ল্যাগ দেওয়ার কথাও না। আর শ্যাডো এত অদ্ভুত কেন? এগুলো ঠিক হচ্ছে। আমার মনে হয় এই বায়ামটা বাড়ি বানানোর সবচেয়ে ভালো হবে, কারণ কি এখানে চাষাবাদ টাষাবাদ সবই করা যাবে।
আমরা যা চাই। আর তোমরা কিন্তু এখানে অনেক গ্লিচ দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে লক্ষ্য করে ভিডিওটা, তাহলে তোমরা অনেকগুলো গ্লিচ দেখতে পাবে। যেমন এই শ্যাডো গ্লিচগুলো বেশি দেখা যায়। সো কেমন আমার মনে হয় এই জায়গাটা ভালো হবে, তবে এটা বেশি খোলামেলা হয়ে যায়। এখানেও সেই একই জিনিস, দেখ সেটা আমাদের দেখার বিষয় না। ওইদিকে স্নোই বায়াম, ওইদিকে আমাদের যাওয়া যাবে না, আমাদের যা করতে হবে এদিকে করতে হবে। তবে আমাদের একটা লিটল বেস লাগবে যেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো। সামনে ওটা কি, হ্যাঁ এটাই তো মেইনলি আমাদের দেখানোর সব জায়গায়, যে ক্যাকটাস ভাসছে। জানি না এটা কী জিনিস, ক্যাকটাস আকাশে ভাসে কী করে, ড্যামেজও খাই কিনা সেটা বুঝবো কী করে আমি ড্যামেজ খাচ্ছি নাকি না খাচ্ছি, সেটা বোঝার কোনো উপায় নেই। এনিওয়ে আমার মনে হয় এই জায়গায় বেসটা বানালে ভালো হবে। আর এখানে আশেপাশে লাভা ফুলও থাকার কথাই আমি যতদূর জানি, সেটা আমাদের বিষয় না। আমাদের এখানে একটা বেস বানাতে হবে, সেটা হলো মেইন বিষয়। আমরা শুধু এক্সপ্লোর করবো, কারণটা হলো আমি জানি না এখানে কী কী করা যাবে কী করা যাবে না, এটা তার নর্মাল মাইন্ডক্রাফটের মধ্যে বিহেভ করবে না। যাই হোক, তাই আমরা আমাদের বেস বানানোর কাজ শুরু করি। দেন আমাদের অনেকগুলো আগে কাজ লাগবে, কারণ কি কাঠ দিয়ে বেস বানাবো, এই মাইন্ডক্রাফটে বেস বানিয়ে আমি কী করবো। যদিও আজকে আমাদের টার্গেট হলো একটা সুন্দর মতো বেস বানানো, আর ইয়ের 14 আমাদের মেরে দেওয়ার আগেই আমাদের এখানে একটা ভালো বেস বানাতে হবে। আজকে টার্গেট দেখা যাক এটা আমি কমপ্লিট করতে পারিনি, যদিও জানি এটা একদম এক্সট্রিমলি কঠিন হবে। তাও তাহলে আমি বেসের মেইন প্ল্যাটফর্ম আর কাঠামোটা বানিয়ে তোমাদের সাথে দেখা। আমি যে বেসটা বানাচ্ছি, আর এটা এটা কি, আমি তো নেদারে যাইনি, তাহলে নেদারের রিস্ক কোথা থেকে আসলো। মনে হয় এটা অনেক গেমের কোনো কাজ সাজি, কারণটা হলো না হলে তো আমাদের এরকম অদ্ভুত একটা জিনিস হঠাৎ করে অ্যাপে আর কথা না। যাক, এর ফটো কিন্তু মারেনি, ভালো কাজই করছে, খারাপ। তাই আমরা কী ধরনের বাড়ি বানাতে পারি, আমি যদি বিল্ডিংয়ে, আমার মাইনক্রাফট বিল্ডিংয়ে তেমনটা ভালো না, তবু আজকে আমরা সুন্দর বাড়ি বানানোর চেষ্টা করবো যতটা সম্ভব আর কি। আর এই মাউসের ক্লিক ক্লিক শব্দটা মোটেও ভালো লাগে না আমার, খুবই ডিমে মনে হয়। তোমরা নোটিস করে থাকো, ওটা অদ্ভুত বিহেভ করছে। এটা প্রবলেমটা কি, কোনো আসর করে, হ্যাঁ এখানে ইনভেন্টরিতে আসছে। যাই হোক, ওটা আমার মতো নাচতে থাকবো, আমরা আমাদের বিল্ডিং কাজ করে যাই, কারণ কি ওই নাচুক না নাচুক আমার কি। আমাদের আরও কয়েকটা টার্গেট আছে, তাই আমাদের হলো আগে একটা ফুল লাগবে, কারণ কি আমি জানি না যে আমি এখানে ডায়মন্ড আরও ফাইন করতে পারবো নাকি। নর্মাল মাইন্ডে ডায়মন্ড ঠিক করে ফাইন করতে পারি না, এটা তো ফাইন করা বড় কঠিন বিষয়। যদি আমাদের ব্লক শেষ হয়ে গেছে, আমাদের নতুন লগ লাগবে, যে আমরা সেই নতুন লগ নিয়েছি। সব গাছ শেষ করে দিলে মানে আমাদের এখানে গাছ কিছু অবশিষ্ট রাখা লাগবে, কিছু স্যান্ড লাগবে আর কিছু আর কোয়া লাগবে। আমরা বাড়ির বেসটা বানানো মাইনিং করতে যাবো। সে কুকুরও আছে, যাক কুকুর থাকবো কী থাকবে, আমাদের কাজ আমাদের আগে এই কাজটা করতে হবে। আমি যতদূর জানি কিন্তু বেড ব্লাস্ট হওয়ার মতো ঘটনাও ঘটে, তাই আমরা বেডটা এই জায়গায় প্লেস করি, তাই এইদিকে পুরো বর্ডার, এইদিকে একটা জানলা থাকবে। একটা মিনিমাল বেস তৈরি করবো, কারণ এখানে আমার মনে হয় একটা বড় সড়ো বেস তৈরি করা খুব একটা সহজ কাজ হবে। ক্রাফটিংটাই বানাচ্ছি, আমরা আগে শুধু প্ল্যাটফর্মটাই বানাবো, কারণ প্ল্যাটফর্মটাই মেইনলি এসেন্সিয়াল। আর এদিকে একটা আমাদের ভিলেজ পাইলে ভালো হতো, তবে এখানে ভিলেজের কোনো নাম গন্ধ নেই। এখানে আমি হাজারবার মরবো সেটা আমি বুঝতে পারছি অনেক ভালো করে। তোমরা আরেকটা জিনিস নোটিস করে থাকো, এখানে কিন্তু অ্যাপ লিস্টে কিন্তু মাইনক্রাফটের লোক না, এটা এটা জাভার লোক, এটা উপরে এরকম অদ্ভুত
পারছি না আমাদের মেমোরি কত বা এফপিএস কত, কারণ আমি এরকম অদ্ভুত কিছু লেখা দেখতে পাচ্ছি যে এখন মানেই হয় না। এটা বোঝাচ্ছে এটা কি, দেখ কিছু একটা বোঝাচ্ছে, সেটা আমি জানি না। হুম 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 হুম। তো এখন আমরা যাবো মাইনে, কারণ কি কেবল হলো সূচনা কিছুক্ষণ আগে ওখানে ছিল, তাহলে এখন উঠলো কী করে? কোনো একটা পিছনে যাই দেখো, আমার ঠিক করে মনে পড়ছে না। এখান থেকে ফ্লাইং জিনিসগুলো দেখতে ভালোই লাগছে। দেখে ক্রিয়েটিভ মোড অ্যাক্সেস করা যেত, তাহলে হয়তো বা এতক্ষণ আমি ক্রিয়েটিভ মোডে চলে যেতাম। তাহলে এটা করা যায় আমাদের মাইনিং জোন। আর কয়লা পুরোপুরি শেষ করা যাবে না, এখানে কয়লার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ কয়লা দিয়ে আমরা বানাবো টর্চ। আর এটার এখানে অনেক গুরুত্ব, মানে কি আমরা ওটা দিয়ে তো অনেক কাজ করতে পারবো। শিবচর রাতে আমাদের অনেকগুলো কষ্ট নষ্ট হয়েছে, তো আমরা মাইনিংয়েতে আমাদের পাওয়ার বিল্ডিংয়ে মনে করতে দেওয়া উচিত। আমাদের কী করবো, দেখি কি নারকেল বানানো যায় না। এমন বিল্ড করছে হঠাৎ করে ডার্কনেস ইফেক্ট দিয়েছে, কতক্ষণে ইফেক্ট থাকে এটা তো, ইফেক্টটা দেখতে তো খুব অদ্ভুত লাগছে। দেখতে পাচ্ছি ঘরে অনেকটাই দরকার আছে, কিন্তু ডার্কনেস ইফেক্টের জন্য বোঝা যাচ্ছে না, ইফেক্টটাও চলে গেল। আর মাঝখানে কী হয়েছে দেখো, এটা পিস্টন মেকআপ হয়েছে, কোন জায়গাতে করেছে আল্লাহ জানে। চলো তোমাদের আগে ভিডিওটা মানে ছবিটা দেখাই। এটা আমরা আগে এখানে যাবো, তো পিকচার্সে আছে, সেখানে কিন্তু আছে এটার ওপেন উইথ পেইন্টে যদি তেমনটা সুন্দর লাগে দেখতে। তুমি তোমরা দেখতে পাচ্ছ এটা সে ওই একই জায়গায় ছিল যে আমি তোমাদের বলছিলাম। আর ওই সময় কিন্তু ভার্সন 1.2 লেখা ছিল, আর এখন কিন্তু অন্য কিছু লেখা, এখন কিন্তু 1.4 লেখা, মানে এখানে কোনো কিন্তু একটা ঘাবলা আছে। যাই হোক, এখানে গেলে আমার ভিডিওটা দিতে নি, কারণ কি আমি আগেই টানিয়ে দিয়েছিলাম, তাও এটা দেখাতে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।